Lips. Very nice. Baul ganer FOMO hocche amar. That's how they spoil. Find clever ways to park your car. Nagari Heart is another vibe, guys. Real cold here. Hello everybody, this is Prithvi Side and welcome back to my channel and welcome to yet another vlog. And this is not supposed to be a travel vlog, but yes, it's a vlog from a place where I have traveled yesterday. So I have come to Shantiniketan yesterday, কিন্তু মানে যেহেতু আসার পরে বা আসার সময় কি হবে না হবে এগুলো সব আলাদা করে আমি vlog আগেই করেছি, so there was no point in making another separate vlog for that. And sorry for my voice if you are not able to hear it because প্রচন্ড ঠান্ডা লেগেছে, having a sore throat also. So it's my second day in Shantiniketan. We have come for a weekend getaway kind of a thing. আমি আর মাই এসছি গেটাগেন because বাবার কাজ পড়ে গেছে. So today we have started the day a bit early because এখন যাচ্ছি আমরা মন্দিরটার নাম আমি বারবার ভুলে যাই, কঙ্কালীতলায় পুজো দিতে। and তারপরে কয়েকটা plans আছে and yet again I won't reveal any plan here. Let's just see how the day goes. for এখন 6:30 and আজকে মানে আজকে না 7টার সময়তেই মন্দির খোলে, এখানকার রিসেপশনিস্ট যে বললো। সো ওই জন্যই and honestly speaking it's like November, mid-November here. চিল ঠান্ডা এখানে and কলকাতায় এই লেভেলের ঠান্ডা এখনো পড়েইনি। সো লাইক mid-November or end of the November I think. সো এখনো এই লেভেলের ঠান্ডা ওখানে পড়েনি, এখানে সন্ধ্যের থেকে তো ঠান্ডা পড়ে, সারা রাতে লিটারলি কম্বল চাদর ফাদর গায়ে দিয়ে শুতে হচ্ছে। সো like if you don't even switch on the fan that doesn't really matter. So yeah, that's a plus I think because Shantiniketan Thanda is very famous, it's very good. So we do have a certain plan and after pujo breakfast kora hocche first thing, but I just wanted to brief it down here and yeah, let's start the day. There is real cold here. আমি যেটা বলছিলাম কলকাতায় লিটারালি কোনো ঠান্ডা তো পড়েনি বা রাদার এত তাড়াতাড়ি পড়ে না, তো এখানে লিটারালি বোঝা যাচ্ছে যে উইন্টার হ্যাজ অ্যারাইভড অ্যান্ড তার মধ্যে গোদের উপর বিষ পড়াচ্ছে, আমার ঠান্ডা লেগেছে বাট দ্যাটস ফাইন। এখানকার ওয়েদারটা সুদিং থাকাটা খুব দরকার বিকজ এখানকার গরমটাও সহ্য করা যায় না, ইটস লাইক ভেরি প্যাথেটিক এখানে গরমটা। আমরা অলমোস্ট অল সিজনসে একবার করে এখানে এসছি বাট গরমটা জাস্ট নেওয়া যায় না, বাট স্টিল কোল্ড ইজ বেটার দ্যান দ্যাট। আমরা জাস্ট বেরালাম এখন ফর কঙ্কালীতলা, এখান থেকে বোধহয় 10-15 মিনিট হার্ডলি লাগে। তারপরে রামশ্যাম ভিলেজ রিসর্ট, ইউ গাইজ হ্যাভ সিন ইট ইন মাই প্রিভিয়াস ব্লগস and if not I will link it down below. So আমরা ওখানে ব্রেকফাস্ট করবো and then সোনাঝুরি হাটটাকে এক্সপ্লোর করার একটুখানি ইচ্ছা আছে। সো দেখা যাক সেটা হয় কিনা and loving this sunlight by the way. আর এখানে লিটারলি শিশির পড়েছিল গাড়িটাতে উঠতে গিয়ে, আমরা দেখলাম এখানে শিশির পড়েছে which is very nice. কলকাতাতে এই জিনিসটাও হয় না, এই টাইম থেকে তো একদমই হয় না। হয়তো জানুয়ারি বা ডিসেম্বরে একবার 1 সপ্তাহ কি 2 সপ্তাহ যে ঠান্ডাটা পড়ে ওই সময় মাঝে মাঝে দেখা যায়, not always. Also my love for chicken curry is never ending, you guys know that. So again I repeated the yellow kurti that you have seen earlier also because my love for chicken curry is never ending. আমি হোয়াইটটা আর ইয়েলোটাই এনেছি এখানে, বাট ইয়েলোটা ইজ লাইক একটু বেশি ফেভারিট, সাদাটা ফেভারিট নয় আই ওয়ন্ট সে, বাট ওটার রিস্ক একটু বেশি আছে বিকজ খাবার দাবার নিয়ে আই এম ভেরি কনসিয়াস যে সাদা পড়েছি আমার খাবার যাতে একদম না পড়ে, ওই জন্যই আমি সাদাটা অ্যাভয়েড করেছি। বাট there is no particular OOTD, that is the reason I did not show you as you have seen it earlier. এখানে কঙ্কালীতলাতে ফর
ফার্স্ট টাইম আমরা সকালবেলা এসে এত পুজো দিলাম অ্যান্ড কুডন্ট টেক দ্য ফুটেজেস ইন সাইড বিকজ পুজো হচ্ছিল আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা, গুরু পরবের যে পূর্ণিমাটা হয়, তো দ্যাট ইজ দ্য রিজন কুডন্ট টেক দ্য ফুটেজ। আমি চাইও নি, আমি একটু পুজোর মন্দির দেখছিলাম, অঞ্জলি দিলাম, এজ ইউ গাইস ক্যান সি। সো ইটস এ বিউটিফুল ওয়েদার হিয়ার অ্যান্ড একটু ছবি টবি তুলছিলাম এখানে আর কি। বাট ইটস এ রিয়েলি বিউটিফুল থিং when you experience a puja, that too so early in the morning, আর ফার্স্ট পুজো ফার্স্ট অঞ্জলিটা আমরা দিতে পেরেছি বাসে। সো ইটস রিয়েলি নাইস অ্যান্ড সেটা কোনোদিন আজ অব্দি পারিনি আমরা, আইদার মানে দিনের মাঝখানে আসি বা একটু বেলার দিকে আসি। বাট ইট ইজ রিয়েলি নাইস দ্যাট উই কুড গিভ ইট। খাও তো, উফ পুরো গন্ধটা বেরোচ্ছে একবার। সো অলমোস্ট 45 মিনিটসের পরে আমাদের গুড় শপিং ইজ ওভার। অনেস্টলি এখানকার গুড় যদি নিয়ে যাই মানে নেক্সট ইয়ারের মধ্যে গুড় সর্টেড, লাইক ইট ইজ সো সর্টেড আর এত পিওর, পুরো মানে ঝোলা গুড়টাও এতটা পিওর। আর কি ওটা আমি বারবার বুঝি, পাটালিটাও আমাদেরকে বারবার দিচ্ছে, লাইক ভেরি সুইট। ওরা টেস্ট করিয়ে লোককে বেচে, কলকাতার মতন 2 নম্বরই নয় যে টেস্ট করানোর জন্য টাকা নেবে। মানে তুমি বুঝতে পারবে হোয়াট ইজ দ্য ইন্টেন্সিটি অফ দ্য টেস্ট আরামসে ওরা যে জিনিসটা দিচ্ছে। বিকজ ফার্স্টলি when you take the first bite তাতেই মানে ফ্ল্যাট। আমি আই এম এ ভেরি বিগ গুড় ফ্যান। ওই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি নাও দেখি, এখানকার গুড় উইল বি এনিওয়ে অথেন্টিক, ইট উইল বি এনিওয়ে অথেন্টিক বিকজ এখানে তৈরি হচ্ছে এন্ড ইউ ক্যান সি ইট অ্যান্ড তার সামনেই মানে লাইক ফুড়িতে পুরো পাটালিটা বসিয়ে দিচ্ছে, মানে ঝোলা গুঁড়ো তাই গরম গরম ঢেলে একদম দিচ্ছে। ইটস ভেরি পিওর অ্যান্ড কম্পেয়ার টু কলকাতা ইটস লাইক ইট হ্যাজ টু বি ভেরি পিওর। আমাদের পুরো অলমোস্ট 1 বছরের বলতে পারো we have shopped for the গুড়। আমার বার্থডের পায়েসও হয়ে যাবে, মার বার্থডের পায়েস হয়ে যাবে। আমার পায়েসগুলো নিয়ে মেন টেনশন থাকে। আর কি বলে ঠান্ডাতে একটুখানি ওই পিঠে গুলো যেগুলো হয় সেগুলোর জন্য গুড় কম পড়ে যায়, সো সেটা অগত্যা ওখান থেকেই কিনতে হয়, কলকাতা থেকে কিনতে হয়। সো উইচ ইজ ভেরি নট নাইস ইউ ক্যান সে, বাট নাও দিস ইয়ার ইজ নাইস। আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি স্যাটিসফাইড। মানে গুড় কিনে না কোনোদিন আমি স্যাটিসফাইড হইনি, এখান থেকে কিনে যা হওয়া গেল না, এখান থেকে কিনে জাস্ট স্যাটিসফাইড হওয়া যায়। সো we are heading to do breakfast now. Ramsham, as I have told, because খিদে পেয়েছে আর এখন অলমোস্ট 9টা না 10টা বাজে, 9টা বাজে। So we will go and have breakfast now. And আজকে সকালে যা সিনারিও ছিল টাচউড ভালো গেছে। গুড় ওয়াজ আনএক্সপেক্টেড, ওটা ভাবিনি যে ওটা পাবো, আমাদের মনেও ছিল না যে এখানে গুড় এখন পাবো, বিকজ শীতকাল তো অবভিয়াসলি পাওয়াই যায়। So we are heading for breakfast now.
breakfast here. We are out and about in Sonajuri Haat. It's very pleasant here, as I've said earlier also. It's very pleasant here. আর গরম ফরমে ওই টাইমটাতে এলে এখানে অ্যাকচুয়ালি ঘোরা যায় না, রাদার এক্সপ্লোর করা যায় না অতটা। বাট আই হ্যাভ সাম কন্টেন্ট টু শুট অ্যান্ড আই হ্যাভ সাম থিংস ইন মাইন্ড। এখন যাচ্ছি দুর্গা বাড়িটা, এখানে সামনে একটা দুর্গা বাড়ি আছে। So let's go, and I'm really sorry for my voice. I have a sore throat. I already told you guys. Let's go. এইখানটায় অ্যাকচুয়ালি পুজো হয়, সো দ্যাট ইজ দ্য রিজন এটাকে দুর্গা বাড়ি বলা হয় বা সোনাঝুরি অতিথি নিবাস এখানে সে। আমি তো সেটাই বলছি, দুর্গা বাড়ি বলা। এখানে থাকাও যায় প্লাস এখানে পুজোটা হয়। এন্ড দে অ্যাকচুয়ালি গট অ্যান অ্যাওয়ার্ড অফ 7,000 rupees. একটা আর্টিস্টের প্রপার্টি অ্যাকচুয়ালি। ইটস ভেরি বিউটিফুল, ইউ ক্যান সি। এখানে ভেরি নাইস। এগুলো কি ফুল, ক্যান ইউ টেল মি? আর্টিস্টের প্রপার্টি তো আর্টিস্টই কি হবে। ড্যাম ড্যাম। A few hours later. So it is the lunch time. Lunch করতেও আমরা রামশ্যামেই যাচ্ছি, ওদের কাছ থেকে জেনে এসেছিলাম কটায় দেবে লাঞ্চ। সো এখন অলমোস্ট দেড়টা বাজে, 2টো বাজতে গেল। তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে, দেয়ার স্পেশাল থালি। অ্যান্ড উই নেভার গিভ ইট আ মিস ওয়েন উই আর ইন শান্তিনিকেতন। অ্যাটলিস্ট লাঞ্চটা তো ওখানে একবার হলেও করার চেষ্টা করি। সো লেটস গো নাও। দেখি কত ভিড় আছে কি না আছে। সো we will have to arrange accordingly. So this is apparently the crowd in Ramsham. এগুলো শুধু আউটসাইডার, হোটেলের কেউ আসেই নি, হোটেলের সব বাইরে। लगी है भूख। One thing about Ramsham I would like to say, after so many years of eating in their restaurant or even staying there also, they spoil us with their quantity, man. I mean, এখন আমার আর আমার লিটারালি যে অবস্থা, নাক মুখ দিয়ে বেরিয়ে আসছে খাবার এত। and that too we took extra ভাত also, যেটা কোনো প্রয়োজন ছিল না। we realized it later, but that's how they spoil. and আজ অব্দি যাদেরকে রেকমেন্ড করা হয়েছে, you know, it is very good and everything. And there is no complaint about it. It's a good thing. It's like a really good thing. I'm not saying it's a bad thing, but peter khawar je appetite ta, it's very less. So I think that's how they spoil us and keep our faces whenever we recommend somebody to go and at least have one lunch there. Then you'll understand why we recommend you that.
আজকে কোনো বাউল গানই বসেনি মা, বাউল গানের ফোমো হচ্ছে আমার। নীলকণ্ঠ কিনে কুমড়ো কদু, নীলকণ্ঠ কিনে কুমড়ো কদুই আমার শেষে কাঁচকলা, ও বিধি কার কপালে কি লিখে। সোনাঝুরি হাট is another vibe guys. Just a little information. এখন অলমোস্ট পুরো উইকই সোনাঝুরি হাট বসে, যেটা আমরা ইনফর্ম ছিলাম না। আমরা থার্সডে এসছি, সো থার্সডে এসেই দেখতে পেলাম যে সোনাঝুরি হাট ফুল অন বসেছে। আগে বসতো ভাঙা হাট, and we used to get the full হাট on Saturdays and Sundays only, like starting from Friday only, but এখন ফুল উইকেই বসেছে। ইটস আ প্লাস বিকজ স্যাটারডে সানডে প্রচন্ড ক্রাউডেড থাকে অ্যান্ড মোস্টলি ইউ মিস আউট সামথিং। কিছু জিনিস দেখা যায়, কিছু জিনিস দেখা যায় না। So it's a big plus I think. You know, this golden hour dhoop is another level. Anyways, we have left for Kopai. Kopai te sunset dekhte jabo amra. Ekta momente we cancelled that plan, but now we are going to Kopai to watch the sunset and spend some time. The idea is also not to watch the sunset but to spend some time. Kopai te emnite dekhar kichu nei, sorry, but it's just that it's a good vibe you get. And মানে রিচুয়ালও বলা যায় যে আমরা যাবোই কোপাইতে, সো দ্যাট ইজ দ্য রিজন উই আর গোয়িং দেয়ার। এনিওয়েজ ইটস গোল্ডেন আওয়ার, অলমোস্ট সানসেট টাইম, বাট অনেস্টলি স্পিকিং সোনাঝুরি এক্সপ্লোর যতবার করি ততবার ইট ফিলস লাইক আই হ্যাভ নেভার এক্সপ্লোর দিস ওয়ে বিফোর। আই ডোন্ট নো হাউ মেনি টাইমস আমাকে আবার কাটতে কাটতে করতে হবে, বাট নো ম্যাটার হাউ মেনি টাইমস ইউ এক্সপ্লোর দ্যাট স্পেস, you still get really another level of satisfaction when you explore it once again when you visit Shantiniketan. To me this place is home. No matter how many times I come here, this place feels home. This place is home to me. And আমি বেশি ভাট বকতে চাই না honestly, but I have so much to say about this place, but that's okay, that's fine. One thing I want to emphasize on is that রামশ্যাম বলে না, এখন দুপুর হলেই গাড়ি নিয়ে সোনাঝুরির ভেতরে ঢুকতে দিচ্ছে না। যে রাস্তাটা দিয়ে ঢোকা হয় ওখান দিয়ে পুলিশ থেকেই বন্ধ করিয়ে দিয়েছে, আই থিঙ্ক ক্যাওসটাকে এড়ানোর জন্য আই গেস। সো এখন পিছনে একটা মাঠ আছে, ওইখানে পার্কিং করি, ইউ হ্যাভ টু ওয়াক অল দ্য ওয়ে টু সোনাঝুরি। দিস ইজ ওয়ান রুল চেঞ্জ দে হ্যাভ ডান দিস ইয়ার। আই ডোন্ট নো what sense does it make, but anyways you have to walk a lot, so you find clever ways to park your car. Next day. Hi you guys, it is the next day of me in Shantiniketan. So as I am vlogging the days that I am visiting or the places that I am visiting, not the thorough vlog মানে রাত্রিরে কি খাচ্ছি সকালে কি খাচ্ছি ওই সবগুলো আমি করছি না, because it is already there in my channel. So today as you can see that I am decked up, mom is also decked up, and that too first time in a shari in Shantiniketan. তো আমরা যাচ্ছি এখন সুরুল রাজবাড়ি। আমি বলেছিলাম যে এবারে সুরুলে আমি যাব, অনেক দিন হয়ে গেছে যাওয়া হয় না, আর ওখানে অবভিয়াসলি ছবি ভালো উঠবে। সো মাই পয়েন্ট অফ ভিজিটিং দ্যাট প্লেস ইজ ফর দ্যাট পারপাস অনলি, অ্যান্ড অলসো ওটাকে দেখার জন্য, বিকজ 4-5 বছর হয়ে গেছে ওটা মানে ওখানে যাই না। শান্তিনিকেতনে আসা হয় বাট স্টিল ওখানে যাওয়া হয় না। সো দ্যাট ইজ অলসো ওয়ান থিং, অ্যান্ড দেন উই হ্যাভ সাম প্ল্যান ফর লাঞ্চ, অ্যান্ড তারপরে বোধহয় আবার গেস্ট হাউসে চলে যাবো, বিকজ সেরকম কিছু করা যাবে না শাড়ি পরে, ইটস ভেরি লটঘট হয়ে যায় ব্যাপারটা। আর তার মধ্যে আমার সাথে একটা কেস হয়েছে শাড়ি চক্করে, সো সেটার জন্য আরো জিনিসটা নিয়ে অতটা লটঘট করাটা বোধহয় ঠিক হবে না। সো রাইট নাও উই আর ভিজিটিং সুরুল। So it's a very common sound. So right now we are visiting Shurul Rajbari on the way আছি এখন। By the way, বিশ্বভারতীতে আজকে একটু crowded দেখলাম ক্যাম্পাসের ভেতরে, don't know really the reason, but anyways we are on the way to Shurul and we'll meet you guys there.
বেবস, তুমি হাড়টাকে গলা থেকে বের করো বাইরে। ওই হাড়ের থেকে তো এই হাড়টা বেশি বেটার লাগছে। Back at our guest house and our lunch was amazing, but today's point of outing was to wear shari and go to Shurul and explore some of those places because we haven't went there. Shari pura mi bollam jerokom, so it was a really nice time out and we're gonna take some rest now because erpor ekটু মানে সোনাঝুরির দিকে যাওয়ার তো ইচ্ছা আছে, দেখি বিকজ একে তো আজ স্যাটারডে, ওখানে প্রচন্ড রকমের কোলাহল টাইপের ব্যাপারটা থাকে, সো ওটা একটু প্রবলেমেটিক হয়ে যায় মাঝে মাঝে। গুড মর্নিং এভরিবডি, ইট ইজ দ্য নেক্সট ডে এন্ড অ্যাজ ইউজুয়াল ফরগট টু এন্ড দ্য ব্লগ ইয়েস্টারডে এন্ড বিকজ একটু হলেও টায়ার্ড হয়ে গেছিলাম আফটার উই কেম ব্যাক, আর ইভিনিং ওয়াজ এনিওয়ে ইউজুয়াল, সো দেখানোর কিছু নেই, সো I would like to end the vlog here. And I really hope you guys enjoyed this video. If you guys did, so do not forget to like, share and subscribe to my channel. Leave your views in the comment box below. Press the bell button to miss any update about any video in the channel I post. And I'll see you guys in the next video very, very soon. Till then, take care.